ভাইরে ভাই, কারা জানি বলছিলেন যে ব্রাজিল 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে না। ভাই, ব্রাজিল তো কোয়ালিফাই করছে। এখন সামনে কি অবস্থা, এটার কি কোনো খোঁজ খবর আছে আপনাকে? যাক, এগুলা আজে বাজে কথা না বলি। ডন কার্লো আনচেলত্তির আন্ডারে প্রথম গোলটা করছে এই ডনেরই শিষ্য ভিনিসিয়াস জুনিয়র। আর প্যারাগুয়ের সাথে ম্যাচটা জেতার পরে আমাদের বর্তমান পয়েন্ট 25। অফিসিয়ালভাবে 25 পয়েন্ট পাইলে কোয়ালিফাই করা যাবে। আমাদের মোটামুটি 2 ম্যাচ হাতে রেখেই কোয়ালিফাই সম্পূর্ণ হয়েছে। আর আমরা যেই লাস্ট তিতের আন্ডারে যেই খেলাটা দেখছিলাম, তারপরে অনেক ভুগিযুগি কোচ আসছিল আমাদের। লাস্ট যে ধরিবাল আমাদের সর্বনাশের মূল, এই কোচগিরা যাওয়ার পরে লাস্ট এই ম্যাচটা, এই প্যারাগুয়ের ম্যাচটা দিয়ে আমরা অন্তত এই তিতের পরে আমরা আবার সেই ব্রাজিলের ছন্দময় ফুটবলটা ফিরে পাইছি। আমাদের এই ফুটবলটা, যদিও স্কোরটা আরও অনেক বড় হইতে পারতো, অনেকগুলা চান্স ক্রিয়েট করছে, অনেক ভালো একটা ফুটবল খেলছে, তারপরেও আমরা যদিও স্কোর লাইনটা আরেকটু ভালো হইলে আমাদের জন্য আরেকটু স্বস্তির হইতো। তারপরেও আমরা দেখতে পাইছি যে আগের তুলনায় ব্রাজিলের খেলাটা অনেকটাই ডেভেলপ হয়েছে। আর যেই স্কোয়াডটা নিয়ে কার্লো আনচেলত্তি এই দুইটা ম্যাচের জন্য আসছিল, ইকুয়েডরের বিপক্ষে যদিও তেমন একটা ভালো সুবিধা করতে পারে নাই, তারপর কোনো গোল কনসেপ্ট করে নাই, কোনো গোল দিতেও পারে নাই। যদিও আজকে ফার্স্ট হাফের মধ্যেই গোলটা হয়েছে। আর হলো এই গোল আরও বেশি হইলেও হতে পারতো। তারপর খেলার মধ্যে একটা যে ব্রাজিলের ছন্দময় যে ফুটবলটা, যে ফুটবলটাকে আমরা ভালোবাসি, আমরা তেমন ফুটবল দেখতে পাইছি। আর হলো ব্রাজিল আজকে খুবই ভালো খেলছে। এর মধ্যে যে আপনারা যে বলছিলেন যে রাফিনহা কী করবে, আপনারা যদি খেলা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে রাফিনহা কী করতে পারে। আর যে ক্যাসিমেরোকে ধরিবাল গুরুত্বই দেয় না, সেই ক্যাসিমেরোর ইনভেটটা আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাসিমেরো কী করতে পারে। ক্যাসিমেরো, রাফিনহা ওরা মাঠে থাকলে কি যে হয় এটা বোঝার ভাগই থাকে না। আর যে আমরা ভিনিসিয়াসের ব্যাপারটা নিয়ে যেই আমরা কনফিউজ ছিলাম যে ভিনিসিয়াস এত বাজে পারফরমেন্স কেন করে জাতীয় দল আসলে, আর রিয়াল মাদ্রিদ এত ভালো কেন করে, আপনারা তো বোঝার ভাগই নাই যে কেন ভিনিসিয়াস জাতীয় দলে ভালো পারফরমেন্স করতে পারতো না। এই দুইটা ম্যাচের মধ্যে যদিও গত ম্যাচে গোল করতে পারে নাই, তারপরেও ভিনিসিয়াসের খেলার ধরনটা চেঞ্জ হয়ে গেছে, খেলার গতিটা অনেক ভালো হয়েছে, ভালো ছিল। এইভাবে ভিনিসিয়াস তুমি উঠতে থাকো, আর আমরা ব্রাজিলের ভবিষ্যৎ অনেক ভালো কিছু দেখতে পারতাছি। আপনারা জ্বলতে থাকেন, সমস্যা নেই।